আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আমি চাইছিলাম না বাট হয়ে গেছে। এই দেখেন ডিমের খোসা। তো আমি নিচে অনেকগুলো ডিমের খোসা দেখছি। তো দেখে খুবই আশ্চর্য লাগতেছিল যে এতগুলো ডিমের খোসা কেন। তো আর ধৈর্য কুলালো না, উঠে পড়লাম ছাদে। এসে তো আমি পুরাই অবাক, হতকম্প যে কি। এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বাচ্চা উঠাইছে। দেখেন নিচে ছোট, হয়তো 2 দিন হয়েছে। খালি মারে আমারে। এই যে দুইটা, প্রথম তো দুইটা দেখলাম, আরও আশ্চর্য হয়েছে যে প্রত্যেকটাই, এই যে এইতে একজন, এটা পুরো ভাওতাবাজ, ডস দিছে আমারে। ডিমও পারে নাই, বাচ্চাও নাই, উদয় ওম নিয়ে বয়ে রয়েছে। এটা কোনো কথা? সম্ভবত ডিম পারবে। আর এটা হচ্ছে আমাদের সেই জ্যাক, যেটাকে পালার জন্য আমি ছোটোকালে নিয়েছিলাম বাট পালতে পারি নাই। আর এই একটা, এই তো বাচ্চা উঠাইছে, একটা অনেক ছোট। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে কিউটি, মনে হয় একটু আগে হয়েছে এমন, তবে এর পেটে খাওয়া নাই, খুবই দুর্বল। আর পাশে ওই যে আরেকটা, এই পাশে ঠান্ডা প্রচুর। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা মেন আর কি, সেটা দেখে তো আমি পুরোই আশ্চর্য। আপনারাও হয়তো আশ্চর্য হতে পারবেন, বিশেষ করে যারা কবুতর পালেন তারা এই ব্যাপারটা বুঝবেন। এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন, এইটিও বাচ্চা নিয়ে বসে রয়েছে। এর বাচ্চাগুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল, আর আমাকে শুধু মারতেছে, ধরতেই দিচ্ছে না বাচ্চা। তবে এত দুর্গন্ধ যে মনে করেন আমি কি বলবো, আমি মনে করেন দম নিতে পারতেছি না, আমার বমি আসতেছে, পেট পাকাচ্ছে। একদম সকালে না খাওয়া অবস্থায় উঠছি উপরে, আর এর খোপে এত দুর্গন্ধ যে কি বলবো। না পেরে কবুতরটা বের করছি, বের করে তো দেখি যে একটা বাচ্চা মরে গলে গেছে, মানে গলে গেছে, মনে হয় 2 দিন হয়েছে। আর এত দুর্গন্ধ, মনে করেন পেট মেট একেবারে পাকায় আমার শেষ, পারতেছি না বমি করে দিতে। অলরেডি বমি আসতেছে, উটকে আসতেছিল, সেই অবস্থায় মনে করেন কি একটা বিদিকিস্তা অবস্থা। এমন হওয়ার কারণ কি অবশ্যই একটু আপনারা জানাবেন। আর এই যে এর বাচ্চারাও দুর্বল, যে কোনো সময় মারা যেতে পারে আমার কাছে যা মনে হইতাছে। আর নিচের ঘরটা তো আমরা কমপ্লিট করতেই পারি না, এটা খুবই দুঃখজনক, পুরো নোংরা হয়ে গেছে। সবচেয়ে কষ্টজনক বিষয় হচ্ছে এইটা যে যার কবুতর সেইগুলোকে দেখাশোনা করে না, আফসোস।